দেখো তো বন্ধুরা, এই মাছটা কেউ কেউ চেনো কি না? আশা করছি অনেকেই চেনো, আবার অনেকেই চেনো না। দেখো, এটা হচ্ছে পুকুরের মাছ। তাই এখানে আমি কিছুটা এই মাছ নিয়ে নিয়েছি। আর এখানে দেখো, পেঁয়াজকলি, আলু, কাঁচা লঙ্কা কটা, কড়াইশুঁটি আর পেঁয়াজ কোচানো। হ্যাঁ, ঠিকই ধরেছো, এটা হচ্ছে খলসে মাছ। এখানে দেখো, আমি একে একে আলু, পেঁয়াজকালি, পেঁয়াজ কুচানো, কাঁচা লঙ্কা আর কড়াইশুঁটিগুলো কড়ার মধ্যে দিয়ে দিলাম। বাকি যা ছিল সবটাই দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে একে একে দিয়ে দেব নুন। এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এবার দেবো লঙ্কা গুঁড়ো, অল্প করেই দেবো, কেননা ওখানে কাঁচা লঙ্কা দেওয়া আছে, সেই জন্য একটু পরিমাণে অল্প দেব। এবার আমি দেবো এখানে জিরের গুঁড়ো। দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। কেন অসুবিধা হয়। এবার দেখো দিয়ে দেবো, দাঁড়াও আস্তে। এবার আগে দিয়ে দেবো সর্ষের তেল। দেখো চারিদিকে না, অল্প করে দাও না, যেখানে হোক দাও না। আমার তোলো, ঢালো ঢালো, আমি বলে দিচ্ছি ঢালো, ছড়িয়ে দাও। এই হয়ে গেল আমার সর্ষের তেল দেওয়া, ব্যাস আর দিতে হবে। এবার এটাকে আমি ভালো করে হাত দিয়ে মেখে নেব। হাত দিয়ে মাখলেই ভালোভাবে মাখাটা হবে, ওই জন্য তোমরা সবাই চেষ্টা করবে যাতে এটা হাত দিয়েই মাখতে পারো। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো মাছগুলো, দিয়ে দেবো। দেখেছো, এর মধ্যে আমি এটাকে পুরো ভালো করে মাখিয়ে নিলাম। ওপর থেকে দেখো আমি একটু তেল দিয়ে দিলাম। এবার এটা আমি ঢাকা দেব।
এখানে দেখো কিছুটা কাঁচা টমেটো আমি আগে থেকে কেটে রেখেছিলাম, কারণ আগে দিলাম না কেন বলো তো, কাঁচা টমেটো তো একটু টক ভাব থাকে, তার জন্য কি হবে আলুগুলো হয়তো সিদ্ধ হবে না। সেই জন্য আমি কাঁচা টমেটোটা ওটা একটু মজে গেলে তার উপর থেকে দিয়ে দেব। তাতে কি হবে আলুগুলো ভালো গলেও যাবে আর খেতেও একটু টেস্ট হবে। এবার আমি আবার ঢাকা দিয়ে দিলাম। এইবার খুলে একটু হালকা হাতে আবার একটু ওপর নিচ করে দেব। খুব হালকা হাতে এটাকে রান্না করতে হবে, না হলে মাছগুলো যদি কেটে যায় ভেঙে যায় তাহলে কি হবে কাঁটা কাঁটা হয়ে যাবে, সেটা মুখে বাঁধবে আর খেতেও খুব অসুবিধা হবে। তো দেখো এইভাবে আমার মাছটা রান্না হয়ে গেছে। এবার আমি বাটিতে তুলে নেব। এখানে একটু তুলে রেখে দিলাম ওই ঘরে একটু দেওয়ার জন্য, আর এখানে আমাদের জন্য একটু তুলে রাখলাম, কারণ তোমাদের দাদাভাই খায় না, আমি একা খাবো, সেই জন্য আমারটা অল্প পরিমাণ রাখলাম। তো চলো এই পর্যন্ত, টাটা।